এবার ওসমান হাদির খুনের সাথে জড়িত থাকায় মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করলেন তারেক রহমান। ব্রহ্মাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ফয়সাল মাসুদের ওয়াইফ, জানিয়ে দিলেন হাদি হত্যার মূল হোতাদের নাম। হঠাৎ করেই আওয়ামী লীগকে নিয়ে নতুন নাটকীয়তা, এবং এই ঘটনা প্রফেসর ইউনূস নিজে টের পেয়েছেন, যার ফলে তিনি জরুরি ভিত্তিতে নড়েচড়ে বসেছেন। দেশি বিদেশি বিশাল চক্র, প্রভাবশালী অনেক গোষ্ঠী। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, গত 2 দিন ধরে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে বিভিন্ন জায়গায়, যারা চরম দুর্দিনেও জামাতের হাল ধরতে পারে এবং প্রতিকূল পরিস্থিতিতেও বিজয় ছিনিয়ে আনতে পারেন, সেই সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, গত 2 দিন ধরে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে বিভিন্ন জায়গায়, যারা চরম দুর্দিনেও জামাতের হাল ধরতে পারে এবং প্রতিকূল পরিস্থিতিতেও বিজয় ছিনিয়ে আনতে পারেন, সেই সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে আজ আমি যখন এই ভিডিও করছি, শনিবার 3রা জানুয়ারি 2026 সাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন যে সমস্ত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে এটি সাময়িক, যাচাই বাছাই শেষে অনেক সময় অনেক অসঙ্গতি থাকে, এটি রিভিউ করার সুযোগ আছে, অতএব বিভ্রান্ত না হবার তিনি আহ্বান জানিয়েছেন। তার পক্ষ থেকে তিনি কাজটি করেছেন, ঠিক আছে, কিন্তু এই হেভিওয়েট প্রার্থীদের বেছে বেছে কেন প্রার্থিতা বাতিল করা হচ্ছে, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে এবং খুব গোপন সূত্রে পাওয়া কয়েকটি বিষয়ে আমাদের নজরে এসেছে এবং এই বিষয়টি আপনাদেরকে জানানো দরকার বলে মনে করি। ওই বিষয়টিতে যাওয়ার আগে আমরা আরেকটি গরম খবর, যেটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমাদের বাংলাদেশের ক্রিকেটের কাটার মাস্টার মুস্তাফিজ দীর্ঘদিন ধরে আইপিএলে তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আজ আইপিএল তাকে ডেকে অপমান করে তাকে না খেলানোর ঘোষণা জানিয়ে দিয়েছেন এবং তার সাথে চুক্তি বাতিল করেছে। জানা গেছে এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই আইপিএল কর্তৃপক্ষ এই কাজটি করেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মনে এই বিষয়টিতে আঘাত লেগেছে, তারা চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং বাংলাদেশের মানুষ সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন যে কলকাতার যে সমস্ত টিভি চ্যানেলগুলো, ভারতের যে সমস্ত টিভি চ্যানেলগুলো বাংলাদেশে পরিচালিত হয়, সম্প্রচার হয়, এইগুলো বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে। ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন কেউ কেউ, এবং বিশেষ করে ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেট আমোদীরা, তারা ঘোষণা দিয়েছে যে আইপিএল তারা আর কোনোদিনও দেখবে না। এরই মধ্যে আমার দেশ পত্রিকা ঘোষণা দিয়েছেন তারা আইপিএল এর কোনো সংবাদ পরিবেশন করবে না। এরকম দেশপ্রেমিক সমস্ত মিডিয়াগুলো যদি এইভাবে ঘোষণা দেয় যে তারা আইপিএল সম্প্রচার করবে না, বাংলাদেশ থেকে দেখাবে না, সরকার যদি বাংলাদেশের মানুষের এই আবেগের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে, ভারতের সকল অপকর্ম এবং হঠকারী সিদ্ধান্তের মুখের উপরে এটি হবে বড় চপেটাঘাত। এবার চলুন আমরা ওই বিষয়টিতে ফিরে যাই, কোন অদৃশ্য কারণে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এ ব্যাপারে অনুসন্ধানে একটি বিষয় উঠে এসেছে, যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভিতরে মূলত একটি ভয় প্রবেশ করেছে এবং এই ভয়ের জায়গা থেকেই, এই ভীতি থেকেই মূলত তারা জামাত ইসলামকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে এবং তারা কোনো মতো অবস্থায় চাচ্ছে না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম অধিষ্ঠিত হোক। কি তাদের সেই ভয়? তাদের সেই ভয় হচ্ছে, যেহেতু আদর্শিক কারণে জামাত ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স, এটি জামাতের আদর্শ, এবং জামাতের এই আদর্শের কারণে ইতিপূর্বে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে যখন দেখেছে, সবাই যখন একই গোয়ালের গরু, ঠিক তখন তারা এবারে 2026 সালের নির্বাচনকে বাংলাদেশের একটি রাজনৈতিক প্যাটার্ন পরিবর্তনের মাধ্যম হিসেবে নিয়েছে। তাদের ভিতরে এই অবস্থা বিরাজ করছে এবং এই চিন্তা ভাবনা তাদেরকে নাড়িয়ে দিয়েছে যে সবাইকে তো দেখেছি, দুর্নীতি যেহেতু কমে না, চাঁদাবাজি যেহেতু কমে না, এবার জামাত ইসলামকে দেখব। যেহেতু তারা সুযোগ থাকার পরেও বিগত সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, পার্লামেন্ট সদস্যের দায়িত্ব পালন করেছে, যেহেতু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই, ওঠে নাই, এবং চাঁদাবাজির কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে নাই, সুতরাং এদেরকে একটু দেখতে হবে। মানুষের চাওয়া পাওয়াটা যখন এইটা হয়েছে এবং এটি মাঠ জরিপে উঠে এসেছে, বাংলাদেশের যারা এস্টাবলিশমেন্ট আছে, যারা আমলা আছে, যারা নির্বাচন পরিচালনার সাথে নিয়োজিত, তারা প্রত্যেকেই এই বিষয়টি জেনে গেছে এবং এই রিপোর্ট তাদের হাতে পৌঁছে গেছে। সুতরাং তাদের কপালে একটা ভাঁজ পড়া খুবই স্বাভাবিক, কারণ যে পেট হারাম দিয়ে ভরে গেছে
সেই পেট হালাল দিয়ে আর কখনোই ভরবে না। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি ছোট ছোট সরকারি অফিসের পিয়ন পর্যন্ত যে সীমাহীন লুটপাট করেছে, দুর্নীতির মাধ্যমে যে কারি কারি অর্থ কামাই করেছে, তারা তাদের দৈনন্দিন জীবন নির্বাহের ক্ষেত্রে ব্যয়ের লাগাম একেবারে ছেড়ে দিয়েছে। সুতরাং হঠাৎ করে যদি কেউ তাদের আয়ের লাগাম টেনে ধরে, তাহলে তারা তো তাদের ব্যয়ের লাগাম টেনে ধরতে পারবে না। ব্যয় তো তাদের ওই গতিতেই ছুটতে থাকবে, যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং এই ভয় তাদের ভিতরে প্রচন্ড আকারে প্রবেশ করেছে যে তাহলে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, লুটপাট করতে পারবে না, অবৈধ ইনকাম করতে পারবে না, অবৈধভাবে সম্পদ অর্জন করতে পারবে না। এই ভয় তাদেরকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। কারণ এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী, আমলা, পিয়ন, গোটা জাতি যেন একটা আপাদ মস্তক দুর্নীতিতে পড়ে গেছে। ব্যতিক্রম যে দুই একজন নাই এমনটি নয়, সবাই আবার অন্যভাবে নেবেন না। যারা অবশ্যই সৎ মানুষ কিছু আছে, কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য, হাতে গোনা। এছাড়া অধিকাংশই আপনার সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, সচিব, উপসচিব, পিয়ন, অফিসার, যেখানে যাই বলেন না কেন, যারা আছে এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, প্রত্যেকেই প্রচন্ড রকমের একটা ঝুঁকির ভিতরে আছে, ভয়ের ভিতরে আছে যে তাদের ইনকাম কমে যাবে। এই ভয় থেকে মূলত তারা জামাত ইসলামকে যে কোনো ভাবে ঠেকানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা এটি বুঝতে পেরেছে যে তাদের এই ইনকাম ধরে রাখতে হলে কাদেরকে তাদের দরকার, কারা রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের এই ইনকামের উপরে কোনো রকম প্রভাব পড়বে না, তাদের পকেটের উপরে কোনো রকম প্রভাব পড়বে না। এটি তারা বিচার বিশ্লেষণ করে ফেলেছে। যার কারণে যখন জামাতের কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, হেভিওয়েট প্রার্থীর, তখন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও হাতে তালি দেয়। শুনেছেন কখনো এটা? কিন্তু বাংলাদেশে তাই হচ্ছে। এই হাতে তালি দেওয়া কিন্তু মামুলি কোনো ব্যাপার নয়। এই হাতে তালি দেওয়া তাদের ভবিষ্যৎ ইনকামের উপরে জড়িত। সেইখান থেকেই, সেই আনন্দ থেকেই হাততালিটা বেরিয়ে এসেছে। 2024 সালের নির্বাচনের আগে, অল্প কয়েকদিন আগে, 5-6 দিন আগে, আমাদের কিছু কিছু বন্ধু বান্ধব যারা নির্বাচন কাজে নিয়োজিত ছিলেন, রিটার্নিং কর্মকর্তা হয়েছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা হয়েছিলেন, তারা ফোন করে জানালেন যে ভাই, জানি না কিছু না, হঠাৎ করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে বিরাট অ্যামাউন্ট চলে এসেছে, এটা দিয়ে এখন এই করব সেই করব। এরকম সীমাহীন দুর্নীতির সুযোগ শেখ হাসিনা করে দিয়েছিল। হঠাৎ করেই আওয়ামী লীগকে নিয়ে নতুন নাটকীয়তা, এবং এই ঘটনা প্রফেসর ইউনূস নিজে টের পেয়েছেন, যার ফলে তিনি জরুরি ভিত্তিতে নড়েচড়ে বসেছেন। দেশি বিদেশি বিশাল চক্র, প্রভাবশালী অনেক গোষ্ঠী এই নির্বাচনেই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য, সেটা জাতীয় পার্টির মাধ্যমে হোক, আর আওয়ামী লীগের ভোট ব্যাংকের গুরুত্ব বিভিন্ন জরিপের মাধ্যমে সামনে এনে হোক, যেভাবেই হোক না কেন, আর বিভিন্ন লবিস্ট গ্রুপদের তৎপরতার মাধ্যমে কিছু বিদেশি শক্তির আওয়ামী লীগের পক্ষে ইনক্লুসিভ নির্বাচনের নামে বিবৃতির মাধ্যমে হোক, এই নির্বাচনেই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জোরালো চেষ্টা চলছে। সরাসরি আওয়ামী লীগকে নির্বাচনে আনা যাবে না, কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক সেটা কোন দিকে যায়, আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দেয়, তারা ভোট দিবে না ভোট বর্জন করবে, নানান প্রশ্ন আসে। এইসব হিসাব নিকাশ এবং প্রশ্নে দর্শক আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে। এমনকি আওয়ামী লীগের কয়েকজন বিএনপি সহায়তায় স্বতন্ত্র প্রার্থী হয়েছে, সবচেয়ে বড় বিষয় জাতীয় পার্টি অলরেডি প্রার্থী হয়ে গেছে। তো সেই জায়গাটায় আওয়ামী লীগ প্রকাশ্য বিবৃতি দিয়ে জাস্ট এতটুকু অ্যালাউ করলেই হয় যে আওয়ামী লীগ বিবৃতি দিয়ে জাতীয় পার্টিকে সমর্থন করবে, এবং জাতীয় পার্টিকে সমর্থন করার কারণে জাতীয় পার্টিকে সরকার আলাদা কিছু বলবে না, চুপচাপ তাদের নির্বাচনী প্রচারণা চালাতে দেবে, এবং আওয়ামী লীগের যে বিবৃতি সেটা গণমাধ্যম প্রচার করবে। জাস্ট এতটুকু হলেই আওয়ামী লীগ খুশি। মিনিমাম এতটুকু হলেও আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার ভয়ানক চেষ্টা চলছে। কিন্তু আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং গণঅভ্যুত্থানের হক হচ্ছে আওয়ামী লীগ যাদেরকে সমর্থন করবে সেটা যদি প্রকাশ্যে হয়, তাদেরকেও নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া উচিত না, কারণ তারাই হচ্ছে ফেসিবাদের দোষর, ওইটি হচ্ছে ভারতের ষড়যন্ত্র। সেই মহা পরিকল্পনা বাংলাদেশে চলছে। তাছাড়া আওয়ামী লীগ এখন ভারতের সহায়তায়, প্রথম আলো রিয়েল এস্টেটের সহায়তায় যে গেমটা খেলছে, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত যেহেতু একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী, বিএনপি এবং জামাত এই দুই দলের মধ্যে যদি ভয়ানক ফাটল সৃষ্টি করা যায়, অনেকটা সৃষ্টি করা যায়, তাহলে সেই অনেকটুকু কাজে লাগিয়ে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে। একদম সিম্পল। রাজনীতিতে শত্রুতা এমন যে বিএনপি এবং জামাতের মধ্যে সাপোজ মারাত্মক ফাটাফাড়ি, বিএনপি তো অলরেডি এই কাজ করেছে এবং জামাতও করতে দেরি করবে না, আমি মনে করি। এত হুজুর বাংলাদেশে কেউ না। সাপোজ জামাতকে পরাজিত করতে যদি আওয়ামী লীগের সাথে হাত মিলাতে হয়, এটা বিএনপি 1000 বার করবে এবং অলরেডি করেছে। ভারতের সাথে তো হাত মিলিয়েছে, ভারতের সাথে হাত মেলানো মানে আওয়ামী লীগের সাথে হাত মেলানো। জামাতকে পরাজিত করার জন্যই, নইলে ভারতের সহায়তা ছাড়াই যদি জামাতকে পরাজিত করতে পারতো বিএনপি, তাহলে কিছুতেই ভারতের সাথে হাত মিলাতো না। এবং বাস্তবতা এটাই, নির্বাচনে যদি কোনোভাবে মনে হয় যে আওয়ামী লীগকে একটু খুশি করলে, আওয়ামী লীগের সাথে যদি কোনোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং যাওয়া যায় গোপন, তাহলে আওয়ামী লীগের যে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা ভোট ব্যাংক 5-10%, সেটা জামাতের দিকে আসতে পারে এবং সেটা জামাতের বিজয়ের কারণ হতে পারে। তাহলে আওয়ামী লীগের সাথে এরকম একটা অস্থায়ী
আন্ডারস্ট্যান্ডিং আসতে জামাত তো দ্বিধাবোধ করবে বলে মনে করি না। নানান ভাবে ঘুরিয়ে ফিরিয়ে এটা করতে পারে, ইটস ভেরি সিম্পল। যদিও অলরেডি একটা টেসিড পরিস্থিতি তৈরি হয়েছে যে আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিবে, কারণ তারা মোটামুটি নিরিবিলি থাকতে চায়, তারা চান্দা মুক্ত, হয়রানি মুক্ত, মিথ্যা মামলা মুক্ত থাকতে চায়, যেটা জামাত ক্ষমতা আসলেই সম্ভব। বিএনপি তাদেরকে ব্ল্যাকমেইল করে মিথ্যা মামলা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য দখল করবে। এই জন্য বিএনপি এবং জামাতের মধ্যে যত দূরত্ব সৃষ্টি হবে, এই নির্বাচনেই আওয়ামী লীগের প্রাসঙ্গিক হওয়াটা তত সহজ হবে। এই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারী গোষ্ঠী তারা সেই চেষ্টা করে যাচ্ছে, এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের সাথে জড়িত। প্রথম আলো ডেইলি স্টারের ন্যারেটিভের দিকে যদি খেয়াল করেন, তারা বারবার বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে হাসিনা ফেসিস্ট, এটা তো তারা লেখেই না, আরো নানান ভাবে আওয়ামী লীগ একটা দল, জাস্ট এইভাবে একটা নর্মালাইজেশন প্রক্রিয়া চলছে। এবং ওত পেতে বসে আছে আওয়ামী লীগ ভারত, যে নির্বাচনের আগে তেমন প্রাসঙ্গিক করা না গেলেও নির্বাচন হয়ে গেলে যেহেতু ফাটাফাটি বাজবে, পরাজিত শক্তিকে হামলা করতে চাইবে বিজয়ী শক্তি। যদিও জামাত বিজয়ী হলে এরকম কিছু ঘটবে না, যে সেখানে নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগ সিরিয়াসলি রিলেভেন্ট হবে, এই ষড়যন্ত্র চলছে। এই ঘটনা ইউনুস টের পেয়েছে। টের পেয়ে ইউনুস কি করেছেন আমি আসছি সেদিকে। তার আগে আখতার হোসেন, এনসিপির সদস্য সচিব, তার বক্তব্য, আইনের মারপ্যাচে আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চক্রান্ত চলছে। এখন তো আর সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে না, আওয়ামী দোসর কারা জাতীয় পার্টি, তো জাতীয় পার্টি নিষিদ্ধ নয়, তারা নির্বাচন করছে। এটি আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা নাটক, এটা চলছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে, এটা আক্তার বলেছে, ইটস রাইট। শুধু এটা না, আমাদের ইউনুস সরকারের অন্যতম প্রভাবশালী মুখপাত্র, ইউনুসের ডান হাত প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না। এই বক্তব্যের অনেক দিক আছে। প্রেস সচিব ইজ এ স্ট্রং, ইউনুস সরকার ইজ এ স্ট্রং, যে না আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, সব ঠিক আছে। কিন্তু তার মধ্যেও নানান বিষয় আছে, যে বিদেশি চাপ আছে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, পৃথিবীর কোনো দেশ কোনো দলকে নির্বাচনে বাদ দেওয়ার পক্ষে না। আওয়ামী লীগ, আমরা জনগণের কথা হচ্ছে সারা পৃথিবী কি বলুক দেখার বিষয়টা, হাসিনা কি করেছে তার ভিকটিম আমরা, এদেশের জনগণ আমরা দেখেছি। অতএব আওয়ামী লীগের বিচার আমরা নিশ্চিত করব, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না, কোনো গণতন্ত্রের দোহাই দিয়ে এটা চলবে না। এটা হচ্ছে আমাদের জনগণের মত, বাংলাদেশের সিদ্ধান্ত। কিন্তু পৃথিবীর যে কোনো দেশ, পাকিস্তান বলেন, ভারত বলেন, চীন বলেন, যুক্তরাষ্ট্র বলেন, তাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, অপরাধ করেছে, তাদের বিচার হবে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এবং তাদের সবাই কিছুতেই অপরাধী না, তাদের সমর্থক আছে, তাদের মত প্রকাশের অধিকার, তাদের রাজনীতির অধিকার, নির্বাচনের অধিকার, এটা দেওয়া উচিত। তো সেই জায়গায় চাপ আছে, এতে কোনো সন্দেহ নেই। আবার জাতীয় পার্টির মাধ্যমে তাদেরকে রিলেভেন্স করার একটা আয়োজন তো আপনারা দেখেছেন, এতক্ষণ বললাম। তো সেই জায়গায় প্রেস সচিব আবার ক্ষমা করার কথা বলেছেন, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। তো এটাও আওয়ামী লীগকে নিয়ে একটা ষড়যন্ত্র, বিদেশি চাপের ফলে। এখন যদি হয় এরকম যে আওয়ামী লীগ নির্বাচনের আগে ক্ষমা চাইলো, যে প্রিয় দেশবাসী, আমরা জুলাই আগস্টে বা অতীতে যত ভুল করেছি, বা আমাদের জন্মের পর থেকে আমির জামাতের মতো বললেন, শুধু জুলাই আগস্টে না, সে আওয়ামী লীগের জন্মের পর থেকে যত ভুল করেছি, সব ভুলের জন্য আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাই, আর জীবনে আমরা ভুল করবো না। হাসিনার ক্ষমা চাওয়ার এক্সাম্পল আছে, 1996 নির্বাচনের আগে ক্ষমা চেয়ে বলেছিল আর জীবনে ভুল করবো না, আর একটা বার সুযোগ দেন, অনেক ভুল করেছি, একটা বার সুযোগ প্লিজ ক্ষমা করে দেন। এখন এবারও নির্বাচনের আগে যদি আওয়ামী লীগ এরকম আনুষ্ঠানিকভাবে পার্টি রেজলিউশন করে, বিবৃতি দেয় এবং প্রচার করে যে আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাই, আমাদের সমর্থিত প্রার্থীকে ভোট দেন, আমরা ভুল করেছি, ঠিক আছে, ওই ভুল করবে না, কিন্তু উন্নয়নে আমরা ফার্স্ট, মুক্তিযুদ্ধের নেতৃত্বে আমরা কিছু সত্য কথা বলে দিই, আসলে উন্নয়নে বিএনপির চাইতে আওয়ামী লীগ অনেক ভালো, দুর্নীতি বিএনপির চাইতে 1000 গুণ কম করেছে, চাঁদাবাজি বিএনপির চাইতে কম করেছে, এবং এদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ মুজিবের নামে যুদ্ধ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। প্রবাসী সরকার, মুক্তিযুদ্ধকালীন সরকার, ওটা আওয়ামী লীগ সরকার, সব ঠিক আছে। এভাবে ক্ষমা চাইলে তখন নর্মালাইজড হয়ে গেল। তো এই ধান্দা চলছে বিদেশি চাপে। আর এটা টের পেয়ে ইউনুস বিএনপি জামাতকে বলেছে, তোমরা দুই দল এক হও, কাদা সরাসরি ছাড়ো, তোমরা মিলে একটা জাতীয় সরকারের কথা বলো, যাতে আওয়ামী লীগ কোনো সুযোগ নিতে না পারে। তাহলে বিএনপি জামাতের মধ্যে যে সুসম্পর্ক, আমিরে জামাত জাতীয় সরকার প্রস্তাব দেয়, এটা মূলত আওয়ামী লীগ ঠেকানোর জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী নিউজে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।